আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্কার। এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম, সেই দাবিকে একেবারে নিভিয়ে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথা পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলল। যখন এটা আমরা দেখেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না। তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না। আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে। যখন মা বলতেছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এটা সহ্য করা যায় না। তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যায়ের প্রতিবাদে, জালিমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন, গ্রামে একটা কথা আছে, ফেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে। কারণ কিন্তু বুঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে। আমরা বারবার বলেছিলাম, এই আওয়ামী জালিম সরকার, তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কোমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো, তোমরা যত বড় খুনি জালেম ফিরআউনের মস্তক হোক, এমন একটা সময় আসবে ভেঙে চুরমার হয়ে সমুদ্রে নিক্ষিপ্ত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন। গ্রামে একটা কথা আছে, পচা শামুকে পা কেটে যায়। এত ছোট্ট একটা ঘটনা, এর মাধ্যমে এই ফিরআউনের মস্তক তসতস হবে।